কলকাতা লন্ডন হয়নি এখনো। এই কলকাতা লন্ডন হয়ে গেছে কি বলছে? কলকাতার হয়ে এই বছর সবথেকে বেশি রান করেছে কি ফিল সল্ট, এরপরেও তুমি বলবে লন্ডন হয়নি? আগে লাঞ্চ হতে আমি জাস্ট টেস্ট করলাম। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে হচ্ছে বুধবার, ওয়ার্কিং ডে, তো অফিস যেতে হবে। আর আজকে এখন বাজছে 7:30। এত তাড়াতাড়ি তো অফিস যাই মেনলি, আগের সপ্তাহতেও তাই গেছি, কিন্তু আজকে যাওয়ার একটা কারণ হচ্ছে যে কাল যেহেতু আম্মার জন্য আমরা মানছি, অশৌচ মানছি, তার কাজ আছে, শ্রাদ্ধের কাজ আছে। তো আজকে তাদের ঘাট কাজ, তো সেই সূত্রে আমাদেরও মানতে হচ্ছে। আজকে নাপিত আসবে বাড়িতে, তারপরে ঘাটের কাজের যা কিছু কাচাকুচি, এক লট মেশিনে দিয়ে চলে যাচ্ছি অফিস, আবার ফিরে এসে আর এক লট কাজ হবে। প্রচুর কাচাকুচি পড়েছে, সেই জন্যই আরো তাড়াতাড়ি ওঠা আর তাড়াতাড়ি অফিস করে বাড়ি আসা। আর এখন ট্যাব রেডি হচ্ছে, আমি তো রেডি হয়েই গেছি, এবার বেরোবো। আজকে ওয়েদারটা এত ভালো, মানে এতদিন পর মনে হচ্ছে এই ডায়লগটা ছিল না, इतनी शिद्दत से मैंने तुम्हें पाने की कोशिश की है कि हर जर्रे ने मुझे तुमसे मिलाने की साजिश की है। পুরো এক্স্যাক্টলি তাই। মানে এতদিন ধরে আমরা সবাই মিলে চেয়েছি যে ভাই গরম যা ঠান্ডায়, আর তার মধ্যে বৃষ্টিটা হয়েছে জাস্ট, মানে নতুন বৃষ্টি, তাতে গাছের পাতার ধুলো চলে গেছে, সবুজ একটা সকালে মৃদুমন্দ হাওয়া দিচ্ছে। এই ব্যাকগ্রাউন্ড নয়েজ না কিন্তু আজকে, এটা প্যাপু কম আছে, দেখো হাওয়ার আওয়াজ আসছে। আর এটাই এতদিন ধরে যেন সবাই আমরা চাইছিলাম। আজকে আমরা যখন চা খেতে গেলাম সকালবেলা, আগের সপ্তাহেও কি করেছি যে বেরিয়ে রোদে ওই ছাওয়া বরাবর সোজা বেরিয়ে, যেদিকে ছাওয়া আছে ওইদিকে এরকম করতে চা খেতে গেছি। আজকে একদম যেদিকে যাচ্ছি সেদিকেই ছাওয়া, মানে একটা ওভার কাস্ট কন্ডিশন। মনে হচ্ছে লন্ডনে সকালবেলা অফিসে কলকাতা লন্ডন হয়নি এখনো। এই কলকাতা লন্ডন হয়ে গেছে কি বলছে? কলকাতার হয়ে এই বছর সবথেকে বেশি রান করেছে কি ফিল সল্ট, এরপরেও তুমি বলবে লন্ডন হয়নি? এরা বোঝেও না কাদের সাথে তর্ক করে। আজ বাড়িতে বানানো হবে হচ্ছে সয়াবিনের পোলাও আর আলুর দম। তো ট্যাব বললো কিছু জিনিস কিনতে হবে, তাই আমি নেমে পড়েছি। দেবেন বিশ্বাসে যাচ্ছি, ও বাড়িতে গাড়ি তুলছে। আগে লাঞ্চ হতে আমি জাস্ট টেস্ট করলাম। এখন বাজে 2টো, এবার নিচে যাব। ট্যাব এনেছে এটা টেস্ট করানোর জন্য। হেভি লাঞ্চ হবে, হেভি লাঞ্চ। পেঁয়াজ রসুন থাকতো না, পেঁয়াজ রসুনটা তো দেওয়া যাবে না। বেশ কি বানিয়েছে এটা? সোয়াবিনের পোলাও আর আলুর দম। আহা, আমি আর ওয়েট করতে পারছি না, চলো তাড়াতাড়ি নিচে যাই। আলুর দম এখনো হয়নি? রিঙ্কুদি করছে। ও গড। একটু আগে মায়ের সাথে ফোনে কথা হচ্ছিল, তো মা বললো স্নান টান করা হয়ে গেছে। আমি বললাম হ্যাঁ, কাঁচা টাচা ডান। তো আমি কাজ নিয়ে বসেছি, এখন অফিসের কাজ করি, দিয়ে ফোন করো। তখন বলছে আরে তুই সিঁদুর আর একটু আলতা ছোঁয়া, আজকের দিনে নাকি ছোঁয়াতে হয়, এটা কি নিয়ম জানি না। তো সেই জন্য এখন আমি নিয়ে বসেছি, একটু আলতাটা জাস্ট ছুঁয়ে নেবো। আর সিঁদুর তো পরি রেগুলার, যেমন পরা হয় সেরকম পরি। বেরোচ্ছি একটু চুলদাড়ি কাটার জন্য। সকালে নাপিত এসে নিয়ম রক্ষার খাতিরে তো নোকটোক ছুঁয়ে গেছে, কিন্তু অ্যাকচুয়াল চুলদাড়িটা এখনই আর কি কাটা আর সেট করা হবে। আর আজকে আবার ফোনও করিনি, গিয়ে দেখি কতজনের লাইন আছে। লাইন তো থাকে, এখন তো আগে থেকে ফোন করে যেতে হয়। আর সকাল থেকে এত কাজ ছিল অফিস থেকে আসার পর, সেই সমস্ত জিনিস কাচাকুচি। তারপর সুবর্ণা একটু পোলাও খেতে চেয়েছিল, তো ওই সোয়াবিনের পোলাও বানালাম। আর তারপর শুধু কাঁচা মানে আবার ওগুলো তোলা। আজকে মালি এসছে, তো মালি এসছে বলে ওই গাছ দুটো মালিকে দেখানো হবে। মালি আপাতত 3 তলার গাছ সব ঠিকঠাক করছে, তারপর নিচে আসবে, তো ওটাও দেখাতে হবে। ও সারটা যদি দিয়ে লন্ঠনের গাছটা বাঁচাতে পারে, ইনডোরের গাছগুলো একটু দেখানোর আছে। তো এইসব কাজটা ছেড়ে তারপর আমরা ওইদিকে বেরোবো। আপাতত চুলদাড়ি কেটে ফ্রেশ হয়ে বাড়ি যাই। চুলদাড়ি কাটা ডান, চোখ মুখ সেট হয়ে গেছে, বাড়ি যাই। অনেকদিন পর বেশ ফিল গুড লাগছে। এখন বাজে 6টা, আমি একটু বেরোচ্ছি, আমার একটু আইব্রোস করানোর আছে। ট্যাবে তো চুল কাটানো হয়ে গেছে, ও চলে এসছে, এবার আমি যাচ্ছি, কারণ আজকে একটা জায়গায় যাওয়ার আছে, তাই জন্য আমাকে একটু নিজেকে ঠিকঠাক হতে হবে। এতদিন ধরে তো কিছু করতে পারিনি, তাই জন্য এখন যাব, একটু আইব্রোসটা করিয়ে আসবো, তারপরে এসে রেডি হব, তারপরে বেরোবো।
ওরা তো পচে গেছে, ওরা কি এখন শুকিয়ে গেছে না এখনো কাঁচা আছে? এখনো খানিকটা আছে, তবে যদি হয় হবে গোরস নেবে, আমি সেই হিসাবে একটু হ্যাঙ্গা সাইড দিয়ে দিচ্ছি। ওগুলো একটা চারি টারি দিয়ে তোমার নেই না, ওই পাথরের কুড়ি নেই না? না পাথরের গুঁড়ি কোথায় পাবো? ওই যে টপ ভাঙা আছে। না না, টপ ভাঙা লাগবে, ওই বালির টালা মাল নেই না, কাঁকড় নেই না? না, টপ ভাঙা একটা লাগবে। এই সবকটা গাছই বাইরে রেখে দিলাম, উনি সবকটা দিয়ে সার দিয়ে দেবেন। আর এটাতে কয়েকটা এই সাপ এই জিনিসটা দিয়েছে, এটা সে আমরা আগে এনেছিলাম বাট কাজে লাগেনি। এটার অ্যাকচুয়ালি নিচের এই জায়গাটা শুকিয়ে যাচ্ছে, এটাকে বাঁচানোর এখনো চান্স আছে, দেখা যাক বাঁচে কিনা। আর এই ইনডোর প্ল্যান্টগুলো এই গরমের জন্য হলুদ হয়ে গেছিলো, এগুলোরও ব্যবস্থা হবে। আপাতত এটার অপারেশন হচ্ছে। হোপফুলি এই ঝামেলাটা মিটে যাবে, গাছগুলো আবার সবুজ হয়ে উঠবে, ফুল দেওয়া শুরু করবে। আর সুপর্ণা রেডি হচ্ছে বেরোনোর জন্য, 7টায় আমাদের বেরোনোর টাইম। দেখা যাক টাইম মতো আজকে বেরোনো যায় কিনা। ততক্ষণ আমি একটু চা বানাই। ওই মালি কাকু এই জাস্ট সব কিছু করে দিয়ে গেল, প্রত্যেকটা গাছই তুলে মাটি দিয়ে একটু ভালো করে ড্রাই মাটি কোকোপিট দিয়ে ঠিক করে দিয়ে গেছে। আর আজকে সারা রাত রাখতে বলেছে বাইরে। আর আমার কাজ প্রায় শেষের দিকে, র্যাপ করব, সুপর্ণা রেডি। আমার ছেলেদের আর কতক্ষণ লাগবে, চুল সেট করবো, বেরিয়ে পড়বো, আর জামা কাপড়টা পরবো। রেডি হয়ে এই জাস্ট বেরোলাম, এখন বাজছে 7:30। বেরোনোর কথা ছিল 7টায়, তারপর নম্রতাকে তোলার আছে। না না, নম্রতা একটু দেরিতেই যাবে। ও নম্রতা দেরিতে যাবে, তাহলে আমরা এখন ডাইরেক্ট বেরিয়ে যাব। পৌঁছাতে পৌঁছাতে 8:30 হবেই হবে। হ্যাঁ তা হবে, যা জ্যাম, ঘন্টা যা তো লাগবেই। রাস্তা, আর ডিস্টেন্সটাও অনেকটা না, লাগবেই। ওখানে তো পৌঁছে গেছিলাম 8:30 নাগাদ। তারপরে আর ভেতরে গিয়ে কোনো ভ্লগ টক করিনি। বন্ধুদের সাথে বেশ অনেক দিন পর আড্ডা হলো, মজা হলো, গল্প সল্প হলো। তো এই এখন বেরিয়েছি, ফিরছি 12:30 মতন বাজছে। তবে রাস্তা ফাঁকাই আছে, আধ ঘন্টার মধ্যেই পৌঁছে যাব। তো আজকের ব্লগটা এই গাড়ির থেকেই শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। দেখা হচ্ছে পরের আর একটা ব্লগে। টাটা।